হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। এখন লাইফে একটা বড় চেঞ্জ এসেছে। অলরেডি আমি তোমাদের সাথে আমার প্রেগনেন্সির জার্নিটা শেয়ার করেছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে সবাই মিলে তখন কলকাতা গিয়েছিলাম। একদিন সকালে মা আর আমি ঠিক করলাম কালীঘাটটা ঘুরে আসি। রনিক অফিসের কাজে একটু ব্যস্ত, সকাল সকাল ল্যাপটপ নিয়ে বসে পড়েছিল। আমার ভাই এসেছিল, কিন্তু তিনি নাকি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবেন না। তাই মা আর আমি মিলে মেট্রো ধরে চলে এলাম কালীঘাট। কলকাতায় এলেই স্প্ল্যানেড থেকে পাটুলি হরদম মেট্রোতে যাতায়াত চলে। আসি করেও আশা হয়ে ওঠেনি কতবার। আজ অবশেষে মায়ের সাথে মায়ের দর্শন করতে যাচ্ছি। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে লোকেশন অন করে চলে এলাম মন্দিরের কাছে। দুপাশে দোকান জুড়ে শুধু ফুল আর দশকর্মা সামগ্রী বিক্রি হচ্ছে। আসার আগে ইউটিউব থেকে আমরা কিছু ভিডিওস দেখে এসেছিলাম, যাতে একটা মিনিমাম ধারণা নিয়ে যেতে পারি এবং ওখানে গিয়ে আমাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। পায়ে পায়ে এগিয়ে আমরা চলে এলাম 2 নম্বর গেটের একদম সামনে। কয়েক বছর হলো মন্দিরটাকে একদম নতুন করে রেনোভেট করা হয়েছে। মন্দিরের টোটাল 5টা গেট আছে। এখানে এসে পাশের একটা স্টল থেকে আমরা কিছু পুজোর সামগ্রী কিনে নিই। সকলের সুবিধার জন্য একটু জানিয়ে রাখি, প্রতিটা পুজোর সামগ্রী কেনা স্টলেই একজন করে পুরোহিত, মানে পান্ডাও বলা যেতে পারে, ওনারা থাকেন এবং পুজোর সামগ্রী কিনতে গেলেই ওনারা পুজো করিয়ে দেওয়ার কথাটা জানান এবং ওনারা পুজো করিয়ে দেওয়ার সাথে সাথে বেশ অনেকটা টাকাই দাবি করেন। আমরা ওখানে স্পষ্টই জানিয়ে দিই যে আমরা নিজেরাই লাইন দিয়ে পুজো দিতে চাই এবং সংকল্প করার জন্য উনি আমাদের কাছ থেকে 51 টাকা নেন। তোমরা দেখতেই পাচ্ছ, ইনিই ছিলেন আমাদের পুরোহিত। আমাদের গাইড করে উনি মন্দির অবধি নিয়ে যান এবং জেনারেল লাইনে দাঁড়িয়ে থেকেই আমরা পুজো দিয়েছিলাম। আমরা মন্দির এসেছিলাম সোমবার দিন। খুব একটা যে বেশি ভিড় পেয়েছিলাম সেটা কিন্তু নয়, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। মূল কালী মন্দিরের সাথে শ্যামরাই মন্দির, মহাদেবের মন্দির, আরও অনেক মন্দির রয়েছিল ভেতরে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 1টা অবধি, আবার বিকেলে খোলা হয় বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। ধীরে ধীরে মন্দিরের কাছাকাছি লাইন আসতেই আমাদের পুরোহিত আমাদের মন্দিরে নিয়ে যান এবং তিনি আমাদের খুব সুন্দরভাবে ওখানে পুজোর ব্যবস্থা করে দেন। জেনারেল লাইনের সাথে একটা ভিআইপি লাইনও ছিল। 500 টাকা দিয়ে ভিআইপি লাইনে সহজেই পুজো দেওয়া যায়। যাই হোক, আমরা খুব সুন্দরভাবেই পুজো দিয়েছি। মন্দিরের ভেতরে ফোন অন করা অ্যালাউ ছিল না, সেজন্য আমরা মন্দিরের ভেতরে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি। মা কালীর দর্শন সেরে আমরা মহাদেবের মন্দিরে যাই। সেখানে আমরা মহাদেবের পুজো দিই এবং আশেপাশে মন্দির চত্বরটাও বেশ খানিকটা সময় ধরে ঘুরে দেখেছি। মন্দিরে দেখলাম ওই দিন বেশ কিছু নববিবাহিত দম্পতিকে। ওই দিন প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছিল বটে, তবে শুনলাম শনি আর মঙ্গলবার আর ছুটির দিনগুলোতে নাকি এই মন্দিরের ভিড় বেশ চোখে পড়ার মতো হয়। মা কালীর মন্দিরকে ঘিরে রয়েছে 4টে শিব মন্দির, একটা শ্যামরাই মন্দির। মন্দির দর্শন করে আমরা দেখলাম মায়ের কুণ্ডপুকুর, ভোগের ঘর। এরপর মন্দির থেকে বেরিয়ে 2 নম্বর গেট ধরে আমরা চললাম স্কাই ওয়াকের নিচ দিয়ে। আশেপাশে বেশ অনেক কটা দোকান দেখলাম, ভাবলাম বাড়ির ঠাকুরের জন্য কিছু জিনিস নেওয়া যাক। সকাল সকাল মায়ের মন্দির দর্শন করে মনে যেন একটা আলাদাই শান্তি পেলাম। প্রার্থনা করলাম, সকলকে ভালো রেখো মা, জীবনে কষ্ট আসুক বা কোনো সুখের মুহূর্ত, সব পরিস্থিতিতেই যেন এভাবে হাসি মুখে কাটিয়ে উঠতে পারি, জীবনে শান্তিটা যেন সবার আগে থাকে। ব্যাস এইটুকু প্রার্থনা করে এসেছি মায়ের কাছে, আর বলে এসেছি তুমি ডাকলে আবার আসবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। জয় মা।